নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধনিয়া চিকেন বা গ্রিন চিকেন। এটা করার জন্য আমি কি কি করছি, কিভাবে বানাচ্ছি সবটা আপনাদেরকে জানাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই নিজেরা বাড়িতে বানাবেন, ভীষণ ভালো লাগে। একই রকম চিকেন খেতে খেতে একদম বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করতেও ভালো লাগে। এই যে চিকেনটা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে অল্প হলুদ দিলাম আর নুন দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এবারে দেখুন একটু জলের মধ্যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু পিষিয়ে নেব। এবার দেখুন একটু ধনে পাতা, যেহেতু ধনিয়া চিকেন সেই জন্য ধনে পাতা একটু বেশি লাগবে, ধনে পাতাটা পিষিয়ে নেব। কিছুটা ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর দেখুন কিছুটা বরফ দিয়ে দিলাম। বরফটা এই কারণে দিলাম যে ধনে পাতার যে গ্রিন রঙটা থেকে যায়, কারণ পিছানোর সময় গরমে অনেক সময় রঙটা কালচে কালচে হয়ে যায় যেহেতু মিক্সির গরমের মধ্যে। এই জন্য লেবুর রস আর একটু বরফ দিয়ে দিলে গ্রিন রঙটা বজায় থাকে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। আমি ফোড়ন দিলাম, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়েছি। এবারে দেখুন পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর চিকেনের মধ্যে নুন হলুদ তো দেওয়াই আছে, আর খুব একটা বেশি দিইনি। এখানে দেখুন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দেখুন ধনে গুঁড়ো দিলাম, এখানে জিরে গুঁড়ো দিলাম। এখানে ধনে বেটে দিলেও আরও ভালো স্বাদটা আসে, এখানে আমি ধনে গুঁড়োই দিয়েছি। আপনারা চাইলে বাটা দিতে পারেন, ধনে বাটা, আরও ভালো স্বাদ আসবে। দিয়ে ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার মাংসগুলো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা বা কোনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই রান্নাটা হবে না, যেহেতু গ্রিন চিকেন, সেক্ষেত্রে লাল মানে রঙটা গ্রিন হবে, সেই জন্য এখানে গোলমরিচটা আর কাঁচা লঙ্কাটা দিয়েই রান্নাটা হচ্ছে। এবার ঢেকে দিলাম। এবার দেখুন কত জল বেরিয়ে এসছে, আমি কিন্তু একটু জল দিইনি, চিকেন থেকে জল বেরোচ্ছে। এবার আমি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা এখানে বাটাটা দিয়ে দিলাম।
এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার কাজু বাদাম বাটাটা যেহেতু দিয়েছি সেই ক্ষেত্রে আমাকে এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এটা বারে বারে এসে এসে নাড়িয়ে দিচ্ছি। ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখুন জলটা অনেকটাই কমে এসছে আর মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবারে যে ধনে পাতা বেটে রেখেছিলাম, ধনে পাতা কাঁচা লঙ্কাটা ওটা দিয়ে দিলাম। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ধনে পাতার যে একটা সেন্ট, কাঁচা লঙ্কা ধনে পাতার একটা অদ্ভুত গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে কিন্তু গন্ধটা। আবারও ঢেকে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা অনেকটা কমে এসছে, গা মাখা হয়ে গেছে। একদম আমাদের রেডি ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। আপনারা অবশ্যই বানাবেন।